বাংলাদেশের মানুষের চেয়ে প্রোটোকল কি সবচেয়ে বেশি বড়? প্রোটোকল মানে হচ্ছে ভিআইপি মুভমেন্ট, মানে হচ্ছে কোনো ভিআইপি দুজন রাস্তা দিয়ে যায়, সেখানে রাস্তাগুলো কিন্তু ব্লক করে রাখা হয় সাধারণত। অর্থাৎ রাস্তার পাশে দুজন কোনো ভিআইপি মুভমেন্ট থাকে বা ভিআইপি পার্সন এদিক দিয়ে যায়, রাস্তাটা টোটালি ব্লক রাখা হয়। সো কালকে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়। তো আহত হওয়ার পর এবং গুরুতর আহত হয় এবং তাকে ইমিডিয়েটলি অর্থাৎ ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন হয়। কিন্তু গতকাল তো 21শে ফেব্রুয়ারি ছিল, আপনারা জানেন। এখন ওই যে শিক্ষার্থীটা আছে যেটা হচ্ছে আহত হয়, সেটা হচ্ছে 10টা-11টার দিকে সেই আহতটা হয় এবং খুবই তাড়াতাড়ি হচ্ছে হসপিটালে নেওয়ার প্রয়োজন বোধ হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট ওই স্টুডেন্টটাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যেহেতু 21শে ফেব্রুয়ারি ছিল, সেখানে ভিআইপি মুভমেন্ট ছিল, অর্থাৎ রাস্তাকে ব্লক করে রাখা হয়। মানে তার যেন একটা ফেসবুক পেজে, এই ফেসবুক পেজে যে বিবৃতিতে বলে যে সেখানে রাস্তাটাকে মুভমেন্ট করা হয়। প্রথম এই শিক্ষার্থীটাকে নিয়ে যখন হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়, প্রথম কিছুক্ষণ যাওয়ার পরেই একজন পুলিশ কর্মকর্তা তাকে আটকিয়ে দেয় এবং আটকিয়ে দিয়ে অনেক সময় ওয়াস্ট করে, জিজ্ঞাসাবাদ করে। তো এক পর্যায়ে এইভাবে জিজ্ঞাসাবাদ করার পর কোনোভাবে এখান থেকে ছুটে আরেকটু সামনের দিকে যায়, সেখানে আরেকটা নিরাপত্তা যে স্তর আছে সেখানে তারা আটকে যায় এবং সেখানেও নানান প্রকার জিজ্ঞাসাবাদ করে। সেখানে তার যে ফেসবুক পেজে যে স্ট্যাটাসটা দিচ্ছে সেখানে উল্লেখ করছে যেখানে মাত্র 10 মিনিটের রাস্তা, সেখানে প্রায় 1 ঘন্টা লেগে গেছে সেখানে পৌঁছাইতে। সো এই যে স্তরে স্তরে নিরাপত্তা, অর্থাৎ একটা জায়গায় যদি কোনো ভিআইপি মুভমেন্ট থাকে তাহলে কিন্তু শুধুমাত্র একটা নিরাপত্তা বিষয় থাকে, বিষয়টা কিন্তু এরকম না, একাধিক নিরাপত্তা থাকে। অর্থাৎ স্তরে স্তরে কিন্তু নিরাপত্তা থাকা হয়। সেখানে হচ্ছে ডগ স্কোয়াড থাকে, সেনাবাহিনী থাকে, আর্মি, পুলিশ থাকে, আদার আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তারা কিন্তু থাকে। তো তারা কিন্তু নানানভাবে জিজ্ঞাসাবাদ করে মানুষকে। সো এভাবে একটা বা দুইটা প্রসিডিউর স্টেপ আগায়া যখন আবার যাইতে চাইতেছে রাস্তা দিয়ে, তখন আবার ওনাকে আটকাইছে এবং আরও জিজ্ঞাসাবাদ করছে। উনি হচ্ছে 10 মিনিটের রাস্তা প্রায় 1 ঘন্টা পৌঁছাইতে সময় লাগছে। সেখানে দেখেন একটা মানুষের মৃত্যু কিন্তু 1 মিনিট হয়ে যেতে পারে, সেখানে 1 ঘন্টা তারা ওয়েট করতে পারতেছে। সো তার একটা দীর্ঘ ফেসবুক স্টেজে আরও নানান বিষয়গুলো তুলে ধরে। সো অবশেষে একজন সেনা কর্মকর্তা তাকে হেল্প করে এবং হেল্প করার পর নিজ দায়িত্বে ওই হাসপাতালে পৌঁছে দেয়। তো পৌঁছে দেওয়ার পর ওনার যে শারীরিক অবস্থা আছে সেটা এখন ট্রিটমেন্ট অবস্থায় আছে। সো ওনার যে ফেসবুক পেজে একটা পোস্ট করে, দীর্ঘ একটা পোস্টে এইসব বিষয় তুলে ধরে যে বাংলাদেশের মানুষের জীবনের চেয়ে কি প্রোটোকল বেশি হতে পারে। এখন জানি না কোন ধরনের ভিআইপি প্রোটোকল এখানে ছিল, যেহেতু নিরাপত্তা বাহিনী এখানে ছিল, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির উপলক্ষে সেখানে হয়তো শহীদ মিনারে ফুল দিতে গেছিল, দ্যাটস ওয়াই মনে হয় এটার কারণে রাস্তা ব্লক করা হয়েছিল বা প্রোটোকল ছিল। এখন কি ধরনের প্রোটোকল ছিল সেটা আই ডোন্ট নো, বাট এই যে একটা বিষয় ঘটছে সেখানে, এই যে প্রোটোকলের কারণে যেন যাইতে পারতেছে না হাসপাতালে দ্রুত সাধারণ মানুষগুলা, সেখানে সাধারণ মানুষরা ভোগান্ত হচ্ছে। এটা কি একটা দেশের স্বাভাবিক অবস্থা হতে পারে? সেখানে আপনারা দেখে থাকবেন যে তারেক রহমান কিন্তু ভিআইপি প্রোটোকল নিচ্ছে না ইদানিং। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও কিন্তু সাধারণ মানুষের মতন চলাচল করতেছে। যেখানে তারেক রহমানের মতন পার্সন সাধারণ অবস্থায় চলাচল করতেছে, সেখানে কিভাবে পারে যেন অন্য যারা আছে তারা হচ্ছে ভিআইপি প্রোটোকল নেই? আপনারা একটু কমেন্ট করে জানান।